ভেঙে গেল এবার ইন্দ্রাণী গাঙ্গুলির স্বপ্নের সোনার সংসার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ, তার মানে কি আমি ধরে নেব যে তুমি ওদের সম্পূর্ণ নোংরা চক্রান্তগুলোর মধ্যে তোমারও সায় আছে। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী, এখন আমি যাই বলি না কেন সেটা তোমার কাছে কোনোভাবেই ভালো মনে হবে না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি যে যেহেতু ওদের সেখানে সকলের উপস্থিতিতে বিয়েটা হয়েই গিয়েছে, এবং তার থেকে বড় কথা আয়ুষও যখন স্বয়ং আমাদের সকলকে সাক্ষী রেখে কুসুমের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, তাহলে কুসুমকে এবারে বউ হিসেবে মেনে নিতে আমার কোনো রকম কোনো অন্তত দ্বিধাদ্বন্দ্ব নেই। কারণ আমি আয়ুষের ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্তটা নিচ্ছি। কারণ তুমি একটু মিলিয়ে দেখো তো যে গুরুজি আমাদেরকে কী বলেছিল। গুরুদেব কিন্তু আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছিল যে আয়ুষের রক্ষা কবচ নাকি এই বাড়িতেই উপস্থিত আছে, এবং তার কারণেই আয়ুষ কিন্তু বারবার করে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাচ্ছে। এবং সেটা যে কুসুমকে বোঝানোর চেষ্টা করছিল সেটা আমরা সময় মতো না বুঝলেও স্বয়ং ঈশ্বর কিন্তু ঠিকই বুঝতে পেরে সেই অনুযায়ী কিন্তু আয়ুষের জীবনে কুসুমকে এনে দিয়েছে। এবং এই বিধাতা আর নিয়ম কিন্তু আমরা কোনো মতে বদলে দিতে পারি না। আর তার থেকেও বড় কথা, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, আজকে যে মেয়েটাকে তুমি ভুল বুঝে ওকে তুচ্ছ তাচ্ছিন্ন করছো, একদিন ওই তোমার গর্ব অহংকারের কারণ হয়ে দাঁড়াবে। তখন তুমি গর্ব করে সকলের সামনে তুমি নিজেই কুসুমকে নিজের বড় ছেলের বউ হিসেবে তুমি ইন্ট্রোডিউস করাবে। এতটুকু অন্তত আমি হঠাৎ করে বলতে পারি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি হেসে বলতে থাকি যে বা কুসুম, বা তুমি সত্যি পেরেছো, তুমি মহান, সত্যি নয়তো বা তোমার পা পড়া মাত্রই এই বাড়িতে হঠাৎ করে আমার বাড়ির হাওয়া বদল হয়ে গেল কী করে বলো তো? যে আমার বর কিনা কোনো দিনও আমার কোনো সিদ্ধান্তের উপরে কোনো রকম কোনো প্রশ্ন তোলেনি, আজ সে আমার সম্পূর্ণরূপে বিরুদ্ধ চলে গিয়েছে। সত্যি তুমি একের পর এক আমার যে সবথেকে মজবুত পিলারগুলো ছিল না, সেই সকলগুলোকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে তুমি আমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছো। কিন্তু কুসুম সরকার, তুমি হয়তো বা জানো না যে ইন্দ্রাণী গাঙ্গুলি কিন্তু খুব শক্ত ধাতুর একটা মানুষ, এবং তাকে টলানো এতটাও সহজ হবে না। তুমি আমার কাছ থেকে আমার আর সকল প্রিয় মানুষগুলোকে কেড়ে নিয়ে তুমি যদি ভেবে থাকো যে তুমি আমাকে দুর্বল করে দিয়ে তুমি আমাকে বশ করে ফেলবে এবং সকলের মতন তুমি আমাকে যা করতে বলবে আমি সেটাই করবো, আমাকে যেভাবে নাচাবে আমি সেভাবে নাচবো, তাহলে তুমি ভুল ভাবছো। এবং রাজ, তোমাকেও খুব ভালো করে বলে দিচ্ছি যে তুমি যে স্বপ্নটা দেখছো না, সেই স্বপ্নটা তোমার খুব কিছুদিনের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে। এই কথা বলা মাত্রই যখন তিনি রাজ বলতে থাকে যে ঠিক আছে ইন্টারনেট, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আগামী 3 মাসের মধ্যে কুসুম সম্পূর্ণরূপে এই বাড়ির বড় বউ এবং এই আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করে দেখাবে। তার পরবর্তীতে না হয় আমরা বিবেচনা করবো যে কারটা ঠিক কারটা ভুল। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি সেখান থেকে চলে যাওয়া মাত্রই যখন কিনা রাজশেখর গাঙ্গুলি দীপালিকে বলতে থাকি যে যাও গিয়ে দীপালি বরণডালা নিয়ে এসো। আজ এই এই সময়তেই আজকে কুসুম এবং আয়ুষের বরণ হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম আয়ুষকে রাজশেখর গাঙ্গুলি বরণ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আজ কিন্তু তোর শ্বশুরমশাই হয়ে আমি তোকে বরণ করছি না, বরঞ্চ আমি একজন বাবা হয়ে তোকে এতটুকুই বলবো যে আমার এই ভাঙাচোরা সংসারটাকে একটু ঠিক করে দিতে। কারণ আমার এই ভাঙাচোরা সংসারটা রীতিমতো ভেঙে দুভাগে পরিণত হয়ে গিয়েছে শুধুমাত্র আজকের এই ঘটনার জন্য। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।